পড়তে কিন্তু সবারই খারাপ লাগে, কিন্তু আমাকে সকালে উঠে বই পড়তে খুব মজা লাগে। তাই সকালে উঠে আগে বই পড়তে বসে যাই, তারপরে যত কাজ আছে সেগুলো করি। এদিকে মা সব মোছামুছি কমপ্লিট হয়ে গিয়ে দেখো উঠোন দিয়ে একেবারে হাত দিয়ে মুছতেছিল, আর তারপরেই আমি আমার কাজে লেগে পড়লাম। এদিকে মা উঠান মুছতেছে আর আমি এদিকে জল দিয়ে ঘর মুছতেছিলাম। ঘর মোছার একটাই তাঞ্জাম, আজকে একাদশী, তাই ঘরগুলো পুরো ভালো করে মুছতে হবে। আমার উপরে মোছা হয়ে গেছে ঠাকুর ঘর, আর দিদি এদিকে গোবর দিয়ে উঠান মুছতেছিল। ওপরে মা মাটি দিয়ে মুছলো, দিদি গোবর দিয়ে আর আমি জল দিয়ে, দিকে তিনজন গোবর মোছামুছি শুরু করে দিয়েছিলাম। আর বৃহস্পতিবার যেহেতু ছিল তার জন্য আমি একটু পাঁচালি পড়লাম। আমাদের ঘরে প্রতি বৃহস্পতিবারে পাঁচালি পড়া হয়, কিন্তু আমি পড়ি না, দিদি পড়ে। দিদির উঠান মুছতে প্রায় বেলা লেগে যাবে, তার জন্য আমি আমার স্নান করে পুজোটা সেরে নিলাম, না হলে অনেকটা বেলা হয়ে যাবে। আর বৃহস্পতিবারের পুজোটা সকাল সকাল দেওয়াটাই ভালো। তো এইদিকে আমার পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে, আর দিদির উঠানও মোছা হয়ে গেছিলো। আর রান্না তো কেউ করতে হবে। দেখো, আমরা যতই কাজ করি না কেন, মেয়েদেরকে রান্নাটা আগে করতেই হবে, কারণ দাদা এসে খেতে হবে। আবার বাড়ির যত কাজ থাক না কেন, রান্নাটা আগে কমপ্লিট করতেই হবে। আর রান্নাবান্না কমপ্লিট করার পরে আমার পুজো পার্বণ শেষ করার পরে সবাই খেয়ে নিয়েছি বসে।